নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে যে রান্নার রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু খুব চটজলদি হয়ে যাবে আর খেতেও হবে খুবই সুন্দর। সন্ধ্যেবেলাতে তোমরা এরকম টিফিন কিন্তু করতেই পারো বা বাচ্চাদের স্কুলে কিন্তু এরকম টিফিন করে দিতে পারো। তো প্রথমেই আমি এখানে পাউরুটিগুলো 4টে দিক কেটে নিচ্ছি। নিয়ে আমি এবার এগুলোকে বেলে নেবো। একটা বেলনি দিয়ে মানে যতটা পারা যায় টেনে টেনে বেলে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার করে দেখো আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো তারপরে আমি কিছুটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। আলুটাকে আমি চটকে নিয়েছি, তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো। তো তারপরে এবার এর ভিতরে আমি পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 5 রকম মশলা নিয়েছি, যেমন চাট মশলা নিয়েছি, গরম মশলা নিয়েছি গোলমরিচ গুঁড়ো, তারপরে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এবার ভালোভাবে আলুটাকে মেখে নেবো। আর এটা হলো পুর তৈরি হলো। তো এবার এটাকে হাতে নিয়ে একটু লম্বা লম্বা করে নিতে হবে। তারপরে আর একটা বাটিতে ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু একটা গুলিয়ে নিতে হবে, একদম মোটা করে গুলতে হবে। তো এবারে অল্প করে পুরটা মানে আলুর পুরটা পাউরুটির মধ্যে দিয়ে আর চারদিকে এই ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই তোমরা গুলিয়ে রাখো না কেন সেটা দিয়ে পুরো মুখটাকে মেরে দিতে হবে, কিন্তু চারিদিকে কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু খুলে বেরিয়ে যাবে। এইভাবে আমি সবগুলো করে নেব। তো এই কাজগুলো আমার মা করে দিচ্ছে, মানে পুর টুরগুলো মাখানোগুলো আমি করেছিলাম আর এগুলো মা করে দিচ্ছে। আর এইভাবে সবগুলো আগে করে নিতে হবে, তাহলে ভাজলে সুবিধা হবে। আর কড়াইতে সাদা তেল গরম করে এবারে আস্তে আস্তে এই ব্রেডগুলো ছেড়ে দিতে হবে আর দুই দিকে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর অনেকেই ভাববে যে পাউরুটিতে হয়তো অনেকটা তেল টেনে যাবে, কিন্তু খুব একটা বেশি তেল টানে না। আমিও ভেবেছিলাম হয়তো অনেকটা তেল টানবে, কিন্তু খুব একটা বেশি কিন্তু তেল টানেনি। তো আর এবারে তোমরা এপিট ওপিট করে দুপিট ভালোভাবে চারিদিকটাই লাল লাল করে ভেজে নেবে। আর এই টিফিনটা তোমরা কিন্তু বেশিরভাগ সন্ধে বা সকালের টিফিনে, স্কুলের টিফিনে দিতে পারো বাচ্চাদেরকে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, একদম মুচমুচ করে। তো দেখো লাল লাল করে কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। আর এবারে আমি একটা ছাঁকনিতে এগুলো ছেঁকে তুলে নেবো, তাহলে কিন্তু তেলটা ঝরে যাবে। আর ছাঁকনিতে তুলে কিছুক্ষণ তেল ঝরানোর পর এগুলোকে টিস্যু পেপারের ওপরে রেখে দিলে কিন্তু তেলটা টেনে যাবে। আর সস দিয়ে তোমরা কিন্তু এটাকে পরিবেশন করতে পারো। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু পাউরুটি থাকলেই, এই উপকরণগুলো যদি বাড়িতে থাকে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের এই ব্রেড রোলটা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাথে সাবস্ক্রাইব করে দেবে। আর পারলে তোমরা বাড়িতে বা তোমাদের ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো। তো আজকের মতো টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।